কাচ্চি খাইতে মন চাইছে, ঘরে কি বসে থাকা যায়? তো দুই বোন মিলে চলে গেলাম কাচ্চি ভাই কাচ্চি খাইতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে যাচ্ছি চাষারা কাচ্চি ভাই কাচ্চি খাবো। কতদিন যাবত মনটা চাইতেছিল আমি কাচ্চি খাবো কাচ্চি খাবো। তো আজকে হুট করে ছোট বোনকে নিয়ে চলে গেলাম চাষারা কাচ্চি ভাই। দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি আছি। তো এখানে তো জাম ভাই লাগবেই লাগবে, যানজট ছাড়া তো কোনো কথাই নাই। যানজট ছাড়া কি দুনিয়া চলবে না। তো দেখতেই পাচ্ছেন আমাদের রিস্কা আগাচ্ছে, আমরা যাচ্ছি তো যাচ্ছি না, যাচ্ছি তো যাচ্ছি না, একটা না একটা বাধা আসতেই আছে আমাদের। যত তাড়াতাড়ি চাই যাইতে কিন্তু যাইতে পারি না যানজটের কারণে। তো প্রায় আমরা চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমি ভাড়া দিচ্ছি আর আমার ব্লগের জন্য হেল্প করছে ছোট বোন। তো চলে যাচ্ছি কাচ্চি খাইতে। কাচ্চিটা অনেক মজা ছিল। যদি আর একটু লেট করে যাইতাম আমি তো কাচ্চি মাগার পাইতাম না, কপালে কাচ্চি জুটতো না নে। তো দেখতেই পাচ্ছেন কাচ্চি ভাই, পরিবেশটা ঠান্ডা না, পুরোপুরি ঠান্ডা। তো দেখতেই পাচ্ছেন কার কার কাচ্চি খাইতে ভালো লাগে, কার কার কাচ্চি ভালো লাগে, আর কে কে কাচ্চি পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা যাওয়ার পরেই কইতাছে যে কাচ্চি শেষ। অনেকে আইসা আইসা ফিরে গেছে যে আলহামদুলিল্লাহ আমরা গিয়ে কাচ্চি পাইছি। তো আমার জন্য ছোট বোনের জন্য অর্ডার দিয়ে দিলাম খাবার। তো দেখতেই পাচ্ছেন আর চারোদিক দিয়ে কত সুন্দর না, কোনো দিক দিয়ে ভেজাল আছে কোনো ভেজাল নাই। দুইটা ছেলে দুইটা মেয়ে দেখতেছেন না, এতই ফালতু তারা, তাদের বইলা প্রকাশ করতে পারবো না। তারা দুইটা মেয়ে হয়ে আর দুইটা ছেলে হয়ে মেয়েদের নিয়ে বদনাম করতেছে, মেয়েদের নিয়ে মনে করেন ফান করতেছে। দুইটা ছেলে আর মেয়ে দুইটা হ্যাঁ হ্যাঁ করে হাসতেছিল। তো তাদের ব্যাপারে আর কি বলবো, আল্লাহ তাদের হেদায়েত দান করো। তো দুই বোন চলে আসলাম ভিডিওর মাঝে। তো আমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর তার তো একটা না একটা মানে কাহিনী করতে হবে, তার জিবলা না বের করলে ভালোই লাগে না। তো আমাদের খাবার অর্ডার দেওয়ার 5 মিনিটও লাগে নাই, খাবার চলে আসছে। তো খাবারের ভিতরে দিয়ে দিয়েছি কাচ্চি ভাই, কাচ্চিটা অর্ডার দিয়ে দিছি। কাচ্চি একটি অর্ডার দিছি আমাদের জন্য, এটি মনে করেন যথেষ্ট, আমরা অত খাই না। আমার জন্য বোরহানি, ছোটো বোনের জন্য দই, অর্থ দই ফেভারিট একটা খাবার। তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে। কার কার লোভ লাগতেছে, আমার তো মন চাইতেছে আমি আরেকবার গিয়ে খাইয়া পড়ি, কিন্তু কোনো উপায় নাই, এখন আর জান যেত না, কারণ আমি রাত্রে বয়সটা দিতেছি। তো আমার ব্লগটি কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাও আমাদের জানাবেন। তো ছোটো বোনকে খাবার সার্ভ করে দিতেছি, কারণ ছোটো বোন ব্লগ করতেছে, ও তো নিজেরটা নিজে নিতে পারবে না, ব্লগ না করলে নেওয়া যেত। তো আমার যেহেতু হেল্প করতেছে তো আমি তো ওর হেল্প করতেই পারি, এটা তো নর্মাল বিষয় তাই না? তো দেখতেই পাচ্ছেন এখান দিয়ে মানুষ আসতেছে যাইতেছে, তারা খাবার পাইতেছে না, খাবার অনেক লেট হবে, আধা ঘন্টা 1 ঘন্টা বলতেছে লেট হবে। ভাগ্যিস আমরা ফাইয়ালাইছি রে বাইরে ভাই, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস দেখছি, যখন নাকি আমি ব্লগে ভয়েস দিতে যাই আমার আশেপাশে যত সাউন্ড ওগুলো বেশি বাইরে যায়। কি রে ভাই, আমার লগে কি শত্রু মানি আছে নাকি? ছোট বোন এটা দেওয়ার পর নিজেরটা সার্ভ করে নিব। এখন প্লেটটা ফ্রেশ করে নিলাম, পরিষ্কার করে না নিলে কেমন না ভাই, কেমনে না কেমনে ধুইয়া দেয়। হ্যাঁ যাই হোক, দেখতেই পাচ্ছেন খাবারগুলো নিয়ে নিতেছি, আমার তারা বাড়ি যেতেছে। আমার কতদিন যাবত কাচ্চি বিরিয়ানি খাইতে মন চাইতেছিল, খাইতে পারতেছিলাম না। আম্মুরে বলতেছিলাম, ছোটো বোনরে বলতেছিলাম, আমার বান্ধবী বাদনকে বলতেছিলাম যে কাচ্চি বিরিয়ানি খাইতে মন চাইতেছে। আজকে বাদনের আসার কথা ছিল কিন্তু ও ঘুমাইছিল, ফোন ধরে নেয়, তার জন্য ওরে নিয়ে আসতে পারি নাই। সো স্যাড। আজকে আমি অনেক জায়গায় ঘুরছি, ঘোরাফেরা করার পর রাত্রে ডিনারের জন্য চলে আসছি কাচ্চি ভাই। তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দুই বোনে মনে করেন ডাইনে বামে তাকাই আর খাই, ডাইনে বামে তাকাই আর খাই। আর আমাদের পাশে 2-4টা মানে মানুষ আছে যাদের কথা না বললেই পারি না, বারবার একই কথা বলতেছি, কারণ ওই মানুষগুলো এতটাই বিরক্ত করছে। আমরা যখন ভিডিও করতেছিলাম, ব্লগ করতেছিলাম, তখন বলতেছে হ্যালো গাইস, আমাদের ভেঙাইতেছিল। তাদের মানে জীবনে মানুষ হবো না, কিছু কিছু মানুষ জীবনে মানুষ হবো না, মানুষ হবে এগুলো শয়তান, বুঝছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। তো দেখতেই পাচ্ছেন আমরা তো খাবার ব্যাপারে পাগল হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খেতে হইব। আবার আমাদের লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 কাছাকাছি, 9টার কাছাকাছি ছিল। বাসায় যেতে তো 10টা বাজবে, তো তাড়াতাড়ি খাইতে হইব। মা অনেক টেনশন করতেছিল যে আমরা আসলাম বাসায় ঘুরে ফিরে আসলাম, আবার কোথায় চলে গেলাম। তো যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাসায় যাওয়া যায় এই চিন্তা করে দুই বোনে খালি খাইতেই আসি। আর খামো না কেন, সত্য হইলো কাচ্চি বিরিয়ানি ভাই, এটা কি মিস করা যায়? যত তাড়াতাড়ি খাই ভাই যেতে পারবো তত তাড়াতাড়ি বাবা মার কাছে ভালো হইতে যাবো। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা খাইতেছিলাম, আর একটু পর মনে করেন গ্লাস সামনে দেয়, এটার সামনে দেয়, ওইটার সামনে দেয়, মানে জিনিসটা আসলে অনেক হাস্যকর ছিল। তো দেখতেই পাচ্ছেন লাকি তো দুবদাব খাইতেছে, হয়তো ডাইনে বামে তাকাইতেছে না, আমি তো ডাইনে বামে তাকাইতেছি। ওর তো খিদা লাগছে অনেক বেশি। কাচ্চি বিরিয়ানি পাইলে তো ভাই সবারই খিদা লেগে যায় তাই না? তো কাচ্চি বিরিয়ানি কার কার ফেভারিট অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। না নিয়ে যেতে পারি জানারও ভালো, জেনে রাখা ভালো। তো ছোটো বোনটা বলতেছিলাম তুই একটু বুড়হানিটা খাইয়া দেখ, না না আমার বুড়হানি ভালো লাগে না, ওর নাকি বুড়হানি ভালো লাগে না। মা গো মা, আমার এত ফেভারিট, আমার যদি 5 গ্লাস দেয় আমি 5 গ্লাসও খাইতে পারবো, আমার অনেক ফেভারিট। আমি ভাত না খাই, আমি বুড়হানি খাই কোনো জায়গায় যদি পাই। তো
তো যাই হোক, এটা ব্যাপার না, আপনারাও খান যারা পছন্দ করেন। তো ও বুড়হানি খায় না দেখে ওর বুড়হানি অর্ডার দিইনি, ওর জন্য দিছি হলো দই অর্ডার। তো ও তো লাস্ট মুহূর্তে দই খাবে, আর আমাদের খাবার প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে কিন্তু যাব শহীদ মিনার, ওখানে চা খাবো। চা খাওয়ার পরে তারপরে আমরা বাসার জন্য রওনা দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া প্রায় শেষ। বিলটা দিবে কে? লাকি আপায়। তো এই যে লাকি আপার দই, সে খাওয়া দাওয়া শেষ করে দইটা একটু খাইয়ে আমার একটু দিছে খাইতে। আমিও খাইতে খাইতে দই নিয়ে নিচে নেমে গেছি। জিনিসটা সুন্দর না? দেখতে পাচ্ছেন লাকি আপা এখন বিলটা নিচ্ছে। সে কিন্তু বিলটা আমার ব্যাগের থেকেই নিছে, কিন্তু ভাবটা নিতেছে সে বিল দিচ্ছে। ব্যাপারটা অনেক সুন্দর, সমস্যা নাই, ব্যাপার না। তো সে বিলটা দিয়ে দিচ্ছে আর আমি ব্লগে তাকে নিয়ে নিলাম। বেচারা আমার ব্লগই করবে, তারা তো একটু ব্লগে নেওয়া দরকার, তাই না? তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, শহীদ মিনারে যাব, চা খাবো। আমার তো তেঁতুল চা অনেক পছন্দ। কার কাছে তেঁতুল চা পছন্দ আর কার কাছে রং চা আর দুধ চা কার কাছে পছন্দ অবশ্যই জানাবেন। ছোটো বোনে দুধ চা খায় না, দুধ চা খায়, এই তেঁতুল চা খায় না। তো আমি তেঁতুল চা খাবো, ও দুধ চা খাবে। তা আইসেই আমরা চা অর্ডার দিয়ে দিছি, ওর জন্য দুধ চা, আমার জন্য তেঁতুল চা। তো আমার তেঁতুল চা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, আমি ফ্যান হয়ে গেছি তেঁতুল চায়। তো দেখতেই পাচ্ছেন ছোটো বোনের চা এসে পড়ছে আর আমারটা বানাইতেছে। আমার লগে মনে শত্রুমানি আছে, এই জন্য আমারটা লেট করে দিতেছে। তো দেখতেই পাচ্ছেন দুই বোনে মিলা চা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। চাটা সেই মজা ছিল, অনেকটাই ভালো ছিল। কিন্তু একটা জিনিস ভালো লাগছে, এখানে নাকি কি পাতা জানি দেয়, ওই পাতাটা কম দিছে। থাক, পাতাটার নাম জানি না, যদি কেউ জানা থাকে পাতাটার নাম অবশ্যই জানাই দিবেন। আমার ব্লগটা যদি সবাই ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।